নমস্কার, টপ নিউজ 10 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রযোজকের গাড়ির ধাক্কায় মৃত্যু, ঠাকুরপুকুরের ঘটনা, মত্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনা। সেই ঘটনা যখন ঘটে সেই সময়ের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আমাদের কাছে আছে, একবার দেখুন। জনবহুল এলাকার মধ্যে কিভাবে গাড়ি কত দ্রুত গতিতে বেরিয়ে গেল, পিছনে ধাওয়া করে যাচ্ছিল অনেকে, কিন্তু গাড়ির নাগাল পাওয়া যাচ্ছে না। 6 তারিখের ঘটনা, 6 এপ্রিল সকাল 9টা 9:30 নাগাদ। দেখুন, একজন ধাক্কা লেগেছে, একটা বাইক সাইডে পড়ে গেল, আরেকজনকে ধাক্কা মারলো গাড়িটি, তারপরে গাড়িটি বেরিয়ে চলে গেল। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, সেই সময় ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ আমাদের কাছে রয়েছে, আমরা সেই সময় কি ঘটনা ঘটেছিল ঠাকুরপুকুরে একটু জানতে চাইবো। পুলিশের কাছে কি অভিযোগ এবং পুলিশ কি পদক্ষেপ করেছে? দেখো, একেবারে তুমি যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ দেখছো, রবিবার দিন সকাল 9:30 নাগাদ ঠাকুরপুকুর বাজারে এরকম ভাবেই এই দ্রুত গতিতে গাড়িতে এগিয়ে যায় এবং প্রথমে 10 থেকে 12টি গাড়িতে পরপর ধাক্কা মারে এবং বাজার এলাকা অত্যন্ত জনবহুল হওয়ায় প্রায় 9 জন এই গাড়ির ধাক্কা আহত হয় এবং দুজনকে গুরুতর অবস্থায় রবিবার দিনই হাসপাতালে ভর্তি করা হয় এবং সেদিন রাতেই একজন আমিরুল ইসলাম নামে তার এই গাড়ির ধাক্কার জন্য মৃত্যু হয়। জানা যাচ্ছে এই গাড়ি যিনি চালাচ্ছিল তিনি একজন ডিরেক্টর সিদ্ধার্থ দাস, যাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং পুলিশি হেফাজতে তাকে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। তার সঙ্গে আরো একজন গাড়িতে ছিল, যার নাম জানা যাচ্ছে শ্রিয়া বাসু, যিনি একজন প্রডিউসার টলিউডের, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। আরো একটি বিষয় যারা স্থানীয়রা অভিযোগ করছেন যে গাড়িতে মোট 3 জন ছিল, 2 জন মহিলা এবং যে চালক, এই 3 জনের মধ্যে 3 জনই কিন্তু মদ্যপ অবস্থায় ছিল এবং বেশ কিছু ভিডিও দেখা যাচ্ছিল যেগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে কোনো মতে উঠে দাঁড়াতে পারছিলেন না তারা। এবং যেটা অভিযোগ আছে, সারা রাত ভোর তারা কোথাও পার্টি করেছিল এবং সেই মদ্যপ অবস্থাতে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যখন ঠাকুরপুকুর বাজারে গাড়ি নিয়ে তারা ঢোকেন, তারপরে কিন্তু দ্রুত গতিতে গাড়ির গতি এতটাই ছিল, প্রথমে প্রায় 10 থেকে 12টি গাড়ি এবং বাইককে ধাক্কা মারে, নাগাল সামলাতে না পেরে সোজা যে ঠাকুরপুকুর বাজার হিন্দি এলাকা সেখানে গাড়ি ঢুকিয়ে দেয় এবং সেখানে প্রায় 9 জনকে এক ধারে ধাক্কা মারে, যার জেরে 2 জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, একজনের মৃত্যু হয়। ইতিমধ্যে ঠাকুরপুকুর থানার পুলিশ গোটা বিষয়টি তদন্ত নেমেছে। যারা গাড়িতে ছিলেন, একজন মহিলা ঘটনা ঘটার পরেই কিন্তু গাড়ি থেকে পলাতক হন, তার খোঁজ এখনো চালাচ্ছে পুলিশ এবং বাদবাকি 2 জন ইনটক্সিকেট অবস্থায় ছিল এমনই কিন্তু পুলিশের প্রাথমিক তদন্ত উঠে এসেছে এবং গাড়ির চালক সিদ্ধার্থ দাস তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ এবং শ্রেয়া বসু তাকে প্রথমে গ্রেফতার করা হলে যিনি আদালতে তোলা হয়। রৌনক সঙ্গে থাকো। এই যে ছবি আমরা দেখছি, হাসপুকুর থেকে ঠাকুরপুকুর থানার দিকে এই গাড়িটা আসছিল, তখন এই গাড়িতে একজন পুরুষ, 2 জন মহিলা এবং একজন মহিলা দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে চলে যান। বাকি 2 জন গাড়ির মধ্যে ছিলেন। চট করে একবার দেখুন গাড়ি কিভাবে ধাক্কা মারছে। প্রথম ধাক্কার পর সামলাতে না পেরে আবার দেখাবো, আবার আমরা রিওয়াইন্ড করে দেখাচ্ছি। দেখুন, প্রথম ধাক্কা, সামলাতে না পেরে আবার ধাক্কা, পাশের বাইকটা ছিটকে পড়ে গেল। দেখুন, দ্রুত গতিতে গাড়ি বেরিয়ে গেল ওখান থেকে, পিছনে অনেকে ধাওয়া করে গেলেন। অবশ্য গাড়িটাকে পাওয়া গেছে, তারপরে গাড়ির ভিতর থেকে যে 2 জনকে পাওয়া গিয়েছিল সেই 2 জনের অবস্থা এমনই, গাড়ির ভিতর থেকে তাদের টেনে বার করা যাচ্ছিল না। অভিযোগ উঠছে সে সময় তারা মদ্যপ অবস্থায় ছিল এবং তারপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। একজনের মৃত্যু হয়েছে। দেখুন, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর যখন গাড়ির ভিতর থেকে তাদের বার করা হচ্ছে, সেই সময় বেরোনোর মতো অবস্থাতেও তারা ছিলেন না। রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে একবার কথা বলবো। রৌনক, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গাড়ি ধাক্কা মেরে চলে যাচ্ছে। দ্বিতীয়ত, যদি মেডিকেল টেস্টের মধ্যে হয়ে থাকে তাহলে মেডিকেল টেস্ট প্রমাণ দেবে মত্ত অবস্থায় যিনি ড্রাইভ করছেন তিনি মত্ত হয়েছিলেন কিনা। এইরকম একটা জায়গায় কি কি ধারা দেওয়া হয়েছে? দেখো, একেবারেই দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ধাক্কা মেরে যার ফলে মৃত্যু হয়েছে, এই বিষয়ে পুলিশ তদন্ত নেমেছে এবং ইতিমধ্যে ইনটক্সিকেট তারা ছিলেন, যে মেডিকেল রিপোর্টের যে রিপোর্ট পুলিশ সূত্রে আছে সেই বিষয়টি সামনে এসছে এবং অত্যন্ত ঘিঞ্জি এলাকায় দ্রুত গতিতে গাড়ি চালানো থেকে শুরু করে ইনটক্সিকেট অবস্থায় গাড়ি চালানো, এই বিষয়ে কিন্তু তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করেছে পুলিশ এবং যাদের পরিবারে মৃত্যু হয়েছে তারাও কিন্তু এই ঘটনায় যে 9 জন আহত ছিল তাদের তরফ থেকে। আগে আমরা দেখেছি এই ধরনের ঘটনা শহর কলকাতাতেও, সেখানে অনিচ্ছাকৃত খুনের মামলাও করা হয়েছিল। এক্ষেত্রে কি কি ধারা দেওয়া হয়েছে জানা গেছে এখনো পর্যন্ত?
দেখো এখনো পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে যে অনিচ্ছাকৃত খুনের মামলা দেওয়া হয়নি। প্রথমে পুলিশের তরফ থেকে একটা স্বয়ংক্রিয় মামলা রুজু করা হয়েছিল, পরবর্তীতে পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং যে বিষয়টি পুলিশ তদন্তে নেমেছে যে ইনটক্সিকেট অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ধাক্কা দেওয়ার মতো ঘটনা, সেই বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত করছে। কিন্তু অনিচ্ছাকৃত খুনের মামলা এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনাটি কেন্দ্র করে রুজু করা হয়নি। যদি পুলিশ খতিয়ে দেখছে যে কি ঘটনার সময় তারা কি অবস্থায় ছিল এবং ইতিমধ্যে মেডিকেল রিপোর্ট সেখানে দেখা গেছে যে দুজনেই কিন্তু ইনটক্সিকেট অবস্থায় ছিল। সেক্ষেত্রে কোনো মতে গাড়ির যান্ত্রিক ত্রুটি ছিল কিনা নাকি ইচ্ছাকৃত ভাবেই বা নিয়ন্ত্রণ না করতে পেরেই একেবারে বাজার এলাকায় তারা ঢুকে যায়, যেহেতু মধ্যম অবস্থায় তারা ছিলেন সেই কারণে এই দুর্ঘটনা ঘটে। এই বিষয়টি কিন্তু পুরোপুরি তদন্ত যে ঘটনা ঘটেছে সে একটি দুর্ঘটনা এবং দুর্ঘটনার সময় এটা প্রমাণ পাওয়া গেছে মেডিকেল রিপোর্ট থেকে এরা মত্ত অবস্থায় ছিলেন। জামিনযোগ্য কোনো পরিস্থিতি কি তৈরি হয়েছে? জামিন পাবে বা এরকম কোনো পরিস্থিতি কি তৈরি হয়েছে? দেখো একেবারে অতুলতা, যতদিন গ্রেফতার করা হয় রবিবারই যখন ঘটনা ঘটে তারপরই কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। গাড়ির চালক ডিরেক্টর সিদ্ধার্থ দাস তাকেও গ্রেফতার করা হয়, অন্যদিকে শ্রেয়া বসু তাকেও গ্রেফতার করা হয়। কিন্তু আদালতে তোলা হলে এই শ্রেয়া বসু তিনি কিন্তু জামিন পেয়ে যায়। সেক্ষেত্রে একমাত্র গাড়ির চালক তিনি জামিন এখনো পর্যন্ত পাননি, তাকে পুলিশ হেফাজতে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যদি নন বেলেবল সেকশন দেওয়া হতো তাহলে এই শ্রেয়া বসু কি করে একেবারে জামিন পেয়েছে এটা নিয়েও একটা প্রশ্ন উঠছে। কারণ যখন ঘটনা ঘটেছে যারা স্থানীয় বাসিন্দা এলাকায় যারা ছিলেন তারা অভিযোগ করছেন যে তারা দুজনেই মদ্যপ অবস্থায় ছিল এবং এই ঘটনার পেছনে অন্য আরো একজন যে ছিল যে যিনি ঘটনা ঘটার পরই যে মহিলা পলাতক সেখান থেকে তার বিরুদ্ধে শ্রেয়া বসুকে যখন গাড়িতে তোলা হয় যে অবস্থায় তিনি ছিলেন দেখুন তাল সামলাতে পারলেন না, পড়ে গেলেন, কোনো মতে তাকে গাড়িতে তোলা হয়। যদিও তাকে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে এবং তিনি জামিনে পেয়েছেন, শুধু যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি জামিন পাননি, তিনি আপাতত পুলিশ হেফাজতে। মেডিকেল রিপোর্টে প্রমাণিত ইনটক্সিকেটেড অর্থাৎ মত্ত অবস্থায় ছিলেন, সেই সময়ে মদ খেয়েছিলেন যিনি গাড়ি চালাচ্ছিলেন এবং তার সঙ্গে যিনি ছিলেন।